হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে খাওয়া দাওয়া করার পর ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে বাবা মা বাড়িতে নেই, বাবা মা কলকাতায় গিয়েছে। তো আজকে মেয়েকে নিয়ে আমি কিভাবে সব কিছু করি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর সকালবেলায় খেয়েছি লুচি করেছিলাম আর আলু ভাজা। হচ্ছে সকালবেলায় বাবা মা চলে গেল, তা ওনাদের লুচি আলু ভাজা করে দিলাম। তো খাওয়া দাওয়া করে চলে গেছে, তো আমরাও সকালবেলায় খেয়ে নিয়েছি। সেই জন্য সকালে খাবারটা দেখাতে পারিনি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করব। তো ফ্রিজে এখনও মাছ টাছ সব ভরাই আছে। আমি এখনও মাছ টাছগুলো বারও করিনি ফ্রিজ থেকে। মানে সকালবেলায় বাজার করেছে, সেই বাজারটা এখনও আমি বারও করিনি, ব্যাগের মধ্যে আছে। তো এই দেখো মাছ, তো পরে কাজ করব। আগে মেয়েকে খাইয়ে নিই, সকালে খাবারটাকে খাইয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি। আর হ্যাঁ, দেখো কেলটুর মাংস আছে, এটা এখন পরে বার করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখনও পর্যন্ত এঁঠো বাসন টাসন কিচ্ছু মাজিনি। আর এদিকে মাছের জন্য কিছু আলু কেটে কাটছিলাম। তো দেখো, আর এদিকে দেখো আমার মেয়েটা দেখেছো, এই জলের বোতলটা পেয়েছে আর এটা গলায় ঝুলিয়ে ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও উঠেছে আজকে অনেক সকালে উঠেছে। তো চলো এদিকে আমি আমার কাজটা করে নিই। আর ওই দেখো আমাকে নিয়ে এসেছে ঘরে নিয়ে যাবে বলে। আমাকে কোনো সময় রান্নাঘরে একটু থাকতে দেয় না। আমি যখনই রান্নাঘরে আসবো তখনই ও টানতে টানতে নিয়ে চলে যায়। আর আজকে দেখো বাইরে একটু হাওয়া আছে, মেঘলা আকাশ, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। আর দেখো আমি আটা ফাটাগুলো সব এখানেই রেখেছি, আটা ময়দা সব এখানেই রাখা আছে। তো তাই বাসন কটা আগে মেজে নিয়ে তারপরে আমি কাজ করব। ওদিকে তো মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে ভিডিওটা আবার স্টার্ট করেছিলাম। তো সংসারের কাজ কি আর শেষ হয় বলো? সংসারে এ কাজটা শেষ হচ্ছে তো আর একটা কাজ। তো কাজ করতে ভালোই লাগে, মনে হয় যে নিজের কাজ নিজে করাই ভালো। কাউকে দিয়ে করালে না আমার সে কাজ পছন্দও হয় না। তার থেকে নিজের কাজ নিজে করব, আমার কষ্ট একটু হবে তো কী হয়েছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজা হয়ে গেল। এবার বাসন কটাকে ধুয়ে নিই। আর এই প্রেশার কুকারটা এখন মাজবো না, প্রেশার কুকারটা পরে করব, কারণ সকালবেলায় লুচি করেছিলাম বলে মিঠাইয়ের জন্য ভাত করতে হয়েছিল প্রেশারে। তাই ওর তো খিচুড়ি হবেই, তাই একেবারে খিচুড়িটা করে নেব, তারপরে হচ্ছে কি ওইটা মাজবো। তো আজকে রান্না করব, মাছ করব, একটু ডাল করতে বলেছে তোমাদের দাদাভাই, আর চাল কুমড়ো আছে জানো তো, চাল কুমড়ো করবো। তো আর এদিকে কেলটুর মাংসটা তো ধুয়ে এবার আমি এটা সিদ্ধ বসিয়ে দিয়ে কাটাকুটিগুলো করে নেব। আর লাল শাকটা দেখলে না, ওই লাল শাক আজকে আমি আর করবো না। মানে আমি শাকটা মানে কাটতে পারি না, কাটলে আমার রান্নাটা হয়ে যায়, মানে বড় বড় কাটা হয়ে যায়। আর কি বলবো। তো চলো মাছ টাছ ধুয়ে নিয়ে মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিই, আর কেলটুর মাংসটা বসিয়ে রেখে আমি আমার বাদবাকি কাজগুলো করে নিই। আমি জানি না রান্নাটা কত দূর দেখাতে পারবো, কেননা আমার যা দুষ্টু মেয়ে, ও আমাকে বলছে কি, মানে আমি ফোনে ভিডিওটা করব কি করে, ও তো ফোন দেখে না, সেই জন্য আমি ভিডিও করতে পারি না। আর এদিকে দেখো ওইদিকে বাটিতে কেলটুর মাংস সিদ্ধ হচ্ছে, আর এখানে আমি মাছটা ভাজতে শুরু করে দিয়েছি। আর ভাতটা আমি পরে চাপাবো, মানে গরম গরম থাকবে তারপর, কারণ তোমাদের দাদাভাই ওই ঠান্ডা ভাত খেতে পারে না। যে ঠান্ডা ভাত খাবো, মানে এখন ধরো বাজে হচ্ছে তোমার 11টা, আর আমাদের সে খেতে খেতে 3টে বাজবে, তাই ভাতটা একটু পরেই বসাবো। তো এইদিকে আর তো ভিডিও করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি যে আমি কী করলাম। তো আমি রান্না করেছিলাম চাল কুমড়ো তরকারি, ডাল, আর হচ্ছে মাছের ঝোল। তো জানি না কেমন হয়েছে। তো সব কাজ সেরে সুরে আমি চলে এসেছি স্নান টান করে। আমি কিন্তু খাওয়া দাওয়ার পর স্নান করেছি, কেননা মিঠাইকে খাওয়াতে হয়, মিঠাইকে খাওয়াতে গেলে না আমার গামা সব এঁঠো হয়ে যায়, সেই জন্য আমি খাওয়া দাওয়া করে তারপরে স্নান করেছি। তো এদিকে তো আমার স্নান টান হয়ে গেছে, এবার বাদবাকি কাজগুলো করে নিই। আর একটু বাইরেটা দেখো, বাইরে না বৃষ্টি পড়ছে, ফিস করে বৃষ্টি পড়েই যাচ্ছে। মানে এমন ওয়েদার হয়েছে, সকাল থেকে রোদ দিচ্ছে, আবার বিকালের দিকে বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ উঠোনটাও ভিজে গিয়েছে, আর এখনও ফিস করে পড়ছে। বিকালবেলাতে বাবা যাবে দোকানে, মেয়ে পিছন ধরেছে। তো মেয়েকে কি করবে, এখন একটু ঘুরিয়ে নিয়ে আসে, মানে অনেকটাই একদিক দিয়ে যায় আর একদিক দিয়ে আসে। তো যাচ্ছে, তোমার দাদাভাই ঘুরতে নিয়ে চলে গেল মেয়েকে। ওই দেখো চলে এসেছে, দেখেছো?
মানে মেয়েরা বাবা ভক্ত একটু বেশিই হয়, তাই না? তো তারপরে চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলায়। মিঠাইকে খাওয়ানো হয়ে গেছে সন্ধ্যার খাবার, খাইয়ে টাইয়ে ও এখন খেলা করছে। ওর মানে খেলার তো শেষ নেই। খাট থেকে নামবে বলে ও চেষ্টা করছে, কিন্তু নামতে আর পারছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কেমন?